তোমাকে আমি খাওয়াইতে পারবো না। এমন ইশারা তখন করতেছিল, ছেলেটা ছিল বুদ্ধিমান, ইশারা করে বলল বাপজান আপনাকে কষ্ট করা লাগবে না, আপনি আমাকে একটা কুড়াল দেন, আমি জঙ্গলে যে কাঠ কাটবো, মাথায় করে বাজারে বিক্রি করে খাবারের ব্যবস্থা করব। বুড়াটা বুঝে ফেললো ছেলেটা কর্ম করি খেতে চায়, তাই একটা কুড়াল নিয়ে এসে দিল। ছেলেটা জঙ্গলে যে কাঠ কাটলো, কাঠ নিয়ে আসি বাজারে মুরব্বীর সাথে নিয়ে যা বিক্রি করার পর বললো এবার টাকা মুরব্বীর হাতে দিল। মুরব্বী খরচ করে বাড়িতে নিয়ে আসলো। মেয়েটা জিজ্ঞেস করলো আব্বা গো তুমি কামাই করতে পারো না, ব্যাগ ভর্তি করে এতগুলো খরচ তুমি কেমনে আনলা? বলছে ও মেয়েরে আমার যে ছেলেটা গতকাল আসছে আমার বাড়িতে, ওই ছেলেটা কাটকাটি বিক্রি করিয়া সেই টাকাতে খরচ করেছি, আজকে তুমি খাবে আমি খাবো আর ওই ছেলেটা খাবে। এমনি করে একদিন 2 দিন 10 দিন 20 দিন চলে যায়, আমার সময় নেই, সংক্ষেপ করে বলছি ভাইরা আমার সময় চলে যাচ্ছে। যখন 6 মাস হয়ে গেল, এবার ছেলেটা কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করে, বুড়ার বেটা বাজারত বসে থাকে, টাকা নিয়ে খরচ করে বাড়িতে যায়। আজকে খাট বিক্রি করিয়া দেখে বাজারের মধ্যে মুরব্বি নাই, মুরব্বি গেল কই, মুরব্বি গেল কই। তখন ওই ছেলেটা বাড়ির মধ্যে চলে গেল, যা দেখে মুরব্বির চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এবার জিজ্ঞাসা করে বাচ্চান তুমি কান্না করতেছো কারণটা কি? কান্না বন্ধ করো, টাকা নাও, বাজারে যাও, খরচ করে নিয়ে আসো। মুরব্বি বলছে বাবারে আমি আর খরচ করব না, আমি আর তোমার টাকা নেব না। বলে তাহলে খাইবেন কি? আজকের থেকে আমি আর খাবো না। একবার ছেলে কি বলতেছি কি কারণে খাবেন না, কেন খরচ করবেন না? আমি কোনো দোষ করেছি নাকি? আমি কোনো বেয়াদবি করেছি নাকি? না বাবা না, তুমি কোনো দোষ করো নাই, কোনো বেয়াদবি করো নাই, তাহলে কেন খরচ করবেন না, কেন বা আপনি খাবেন না? বলছে এটা তোমাকে বলিয়া লাভ হবে না। এবার হাফের ছেলেটি বলছে ও বাবা জানব 6 মাস থেকে কামাই করে আমি তোমাদেরকে খাওয়াই, একদিনও কিন্তু আমি কিছু শুনতে চাই নাই, জানতে চাই নাই, আমাকে বলাই লাগবে কেন আপনি আজকে খরচ করবেন না, কেন আপনি খানা খাবেন না, আমাকে দয়া করে একটু বলবেন। মুরব্বী বলছে বাবা শুনতেই যদি চাও শোনো, আমাদের এই দেশের মধ্যে আজ থেকে 4 বছর 5 বছর আগ থেকে যখন আপনার অমাবস্যা রাত্রি আসে, পূর্ণিমা রাত্রি আসে, তখন এই অমাবস্যা রাত্রিতে আমাদের এই দেশের মধ্যে ওই সাগর পার থেকে বড় বড় দেবতা আসে। ওই দেবতাগুলো গ্রামের মধ্যে বিভিন্ন মানুষকে ভয় দেখায়, মেয়েদের ক্ষতি করে, এমনকি কিছু ফাঁকা জায়গায় কাউকে পাইলে বুক সিরিয়া করে যেটা খেয়ে তারা চলে যায়। এই জন্য আমাদের দেশের বাচ্চা একজন জ্যোতিষ্কবিদকে ডাক দিয়া পরীক্ষা নিরীক্ষা করার পর ওই জ্যোতিষ্কবিদ বলে দিছে এই দেশের মধ্যে যেই ব্যক্তিটা আসে, যে জিনটা আসে, এই জিনটা দুষ্ট জিন, এই জিনটার জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন, আর কারো বাড়িতে আক্রমণ করবে না। বাদশা বলছে কিভাবে করব? বলে একটা সুন্দরী মেয়েকে সাজুগুজু করিয়া তোমরা এই মন্দিরের মধ্যে সাগর থেকে ওঠার পর যে মন্দিরের মধ্যে রেখে দিবেন, ওই মেয়েটার সাথে সারা রাত দুষ্টুমি করার পর তার বুক সিঁড়ি কলজায় খেয়ে চলে যাবে, আর কারো বাড়িতে আক্রমণ করবে না। যুবক বলছে তাহলে আপনি কান্দেন কেন? এই জন্য কান্দি রে যুবক, আমার একটাই মাত্র মেয়ে যে আমাকে পাওয়ানো ডাক দিত, আমার একটাই মাত্র মেয়ে। ওই মেয়েটা আজকে 100 জন সুন্দরী মেয়ের নাম লিখে লটারি করেছে, লটারির মধ্যে আমার মেয়েটার নামটা উঠে গেছে। শোনো রে যুবক শোনো, একটু পরে বাদশার সৈন্যরা আসবে, আমার মেয়েটাকে নিয়ে মন্দিরে রেখে দিবে, রাতের মধ্যে ওই দুষ্ট জিন তার সর্বনাশ করবে, মেরে ফেলবে। সকালবেলা আমি বুড়া বাপ ওই লাশটা নিয়ে আসে দাপন করে দেব, আর আজকের থেকে আমাকে আব্বা বলে কেউ আর ডাকবে না, তোমাকে কেউ রুটি বানিয়ে দিবে না। এবার ছেলেটা বলছে বাচ্চাঙ্গো তাহলে একটা বুদ্ধি করি, বলে কি তোমার মেয়ের পরিবর্তে আমি মন্দিরে যাই? বলছে না বাবা না, পুরুষ মানুষ গেলে চলবে না, মেয়ে মানুষ সারা মন্দিরে নেয় না। তখন বলছে তাহলে আরেকটা বুদ্ধি, তোমার মেয়ের একটা জামা নিয়ে আসে আমাকে দাও, ওই জামাটা পরিধান করিয়া আমি মেয়ের পরিবর্তে মন্দিরে যাব। বাবা যাওয়ার পরে যদি টের পায়, জিন যদি দেখে তুমি পুরুষ মানুষ, তোমাকে আশ্রয় মেরে ফেলবে। না না এটা হবে না। বাদশা যদি টের পায় আমাকেও মারবে, মেয়েকেও মারবে, তোমাকেও কতল করে ফেলবে। এবার মুসলমানের এই হাফের ছেলেটি কি সুন্দর করে বলতে শুরু করে দিল, ও আমার মুরব্বি বাদশা গো, আমি কে, আমার পরিচয় তো তুমি কোনোদিন শোনো নাই। বলে পরিচয়টা দাও। বলে আমার পরিচয় হলো আমি হলাম সৌদি আরবের সন্তান, সৌদি আরব আরো ইসলামী রাষ্ট্র। ও বাদশা গো, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম ধর্মের একটা
কিতাব আছে, ওই কিতাবটার নাম হলো আল কোরআন। ওই আল কোরআন 30 পারা আমার সিনার মধ্যে আছে। ওয়া মুরব্বি বাপজান, এই কোরআন যে সিনার মধ্যে আছে, এই কোরআন সিনা যদি মন্দিরে চলে যায়, আর যত বড় জিন দেবতা আসুক না কেন, এই কোরআন দিয়ে আমি তার সাথে মোকাবেলা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমি মোকাবেলা করতে পারবো। বাপজান, আপনি আমাকে একটা জামা আনি দেন। কয় না, আগে আমি তার আগে জিজ্ঞেস করে তার আগে একটুখানি বলি। এবার আসতে যায়, মেয়েটাকে জিজ্ঞেস করলো, মেয়ে শুনছো, তোমার একটা নতুন জামা দাও। কেন? বলে তোমার একটা জামা নিয়ে আমার ওই ছেলেটি তোমার পরিবর্তে মন্দির যেতে চায়। সেই মেয়েটা তখন ধমক দিয়ে বলছে, আব্বা, যেই ছেলেটা 6 মাস থেকে কামাই করে খেলাচ্ছে, যেই ছেলেটা 6 মাস থেকে কামাই করে খাওয়ায়, ওই মন্দিরে গেলেই তো তাকে মেরে ফেলবে, আপনি কেন তাকে মন্দিরে পাঠাতে চাচ্ছেন? সঙ্গে সঙ্গে বলছে, শোনো, ওই ছেলেটা পরিচয় দিল, ও বলে মুসলমান, ও ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের একটা কিতাব আছে, যে কিতাবটার নাম আল কোরআন। ওই ছেলেটা সিনার মধ্যে বলে 30 পারা কোরআন শরীফ আছে। এই 30 পারা কোরআন শরীফ দিয়ে বলে ওই জিন দেবতার সাথে মোকাবেলা করতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও আমার বাবু, ওই ছেলেটা যদি এই কথা বলে থাকে, তাহলে সত্য কথা বলেছে। তার কারণ হলো 6 মাস থেকে ছেলেটা আমাদের বাড়িতে থাকে। রাত্রে আপনি বুড়া মানুষ ঘুমিয়ে যান, কিন্তু রাত্রি যখন গভীর হয়, আমি দেখি ছেলেটা কি যেন তেলাওয়াত করে। আমি আর বসে থাকি না। ও আব্বা, 6 মাসের মধ্যে 5 মাস আমি বিছানায় গা দিয়ে ঘুমাই নাই। আমি দরজার কাছে বসে বসে ওদের কোরআন তেলাওয়াত শুনেছি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছি। ও দিনী ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে তাকে একটা জামা দাও। জামাটা দিয়ে দিল, একদম সংক্ষেপ করে বলছি। জামাটা দিয়ে দিল। জামাটা দেওয়ার পর আর দেরি নয়, এইবার এই জামাটা নিয়ে যায় ছেলেটা দিল। ছেলেটা বলছে, মুরব্বি বাপজান, একটা কথা আছে। বলে কি? আপনি গেটের কাছে বসে থাকেন, বাদশা সৈন্যরা কখন আসবে? এই তো সন্ধ্যা লাগতেছে, এখন হয়তো চলে আসবে। আমি ঘরে ঢুকলাম, মেয়ে খুব সুন্দর করে আমি মেয়ের পোশাক পরিধান করব। তবে ওই বাদশা সৈন্যরা আসলে তাদেরকে 2টা শর্ত দিবেন। জয় বলেন, কয়টা শর্ত হচ্ছে কি আপনাদের? আধা ঘন্টার মধ্যে আমি বিদায় নেবো। 2টা শর্ত তাদেরকে দিবেন। কি সেই 2টা শর্ত? 1 নম্বর শর্ত হলো, বাদশার সৈন্যরা আসলে তারা যেন আমার সাথে কথা না বলে। 2 নম্বর, আমার গায়ে যেন হাত না দেয়। আমি যে পুরুষ মানুষ মেয়ে সাজিয়েছি, হাত ধরলে তারা বুঝতে পারবে, এবং আমি যে পুরুষ মানুষ মেয়ে সাজিয়েছি, কথা বললে তারা বুঝতে পারবে। এই জন্য 2টা শর্ত দিবেন। যদি 2টা শর্ত মেনে নেয়, আমাকে ডাক দিবেন, আমি সুন্দর করে বধূ বেশে মন্দিরের দিকে রওনা করব। এমন কথা পরামর্শ হয়ে গেল। মাগরিবের পূর্ব মুহূর্তে বাদশার সেনাপতি কয়েকজন সৈন্যকে সাথে নিয়ে কারো হাতে রশি, কারো হাতের মধ্যে চাবুক, কারো হাতের মধ্যে আপনার বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে। এবার দেখিয়া মুরব্বী মুস্কি মুস্কি হাসি দেয়। এবার সেনাপতি কয়, এই ব্যাপার কি? এই বুড়া, তুমি জানো না গত বছর যে মেয়েটাকে মন্দিরে নিয়ে গেছি, ওর বাপ কান্দে মাও কান্দে, মেয়েটা যাইতেই চায় না, আর তুমি হাসতেছ? তোমার তো যে ভয় নাই, তোমার মেয়েটার আজকে মৃত্যুর ঘন্টা বাজবে। বুড়া বলতেছে, মৃত্যুর পরে হিসাব। মূল কথাটা হলো, তোমরা এতগুলো মানুষ আসছো কেন? তোদের হাতে এত অস্ত্র কেন? এত রশি কেন? জিজির কেন? বলছে, দেখো, তোমার মেয়ে তো যেতে চাবে না, আমরা তার কোমরে জিজির লাগাবো, হাতের মধ্যে রশি লাগায়া চাবুক দিয়ে মারতে মারতে মন্দিরে নিয়ে যাব। ভয় যদি না করে, তরবারি দিয়ে ভয় দেখাবো, তরবারি দিয়ে ভয় দেখাবো। এই কথা যখনই বলছেন, বলার সঙ্গে সঙ্গে এবার বলছে যে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এগুলো কিচ্ছু লাগবে না, আমার মেয়েকে তোমরা মন্দিরে নিয়ে যেতে চাইলে 2টা শর্ত মানলে আমার মেয়েটা স্বেচ্ছায় মন্দিরে যাবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। সেনাপতি বলছে, কি? 1 নম্বর হলো, তার সাথে কথা বলা যাবে না। 2 নম্বর, তার গায়ে হাত দেওয়া যাবে না। অস্ত্র কিচ্ছু লাগবে না। সেনাপতি বলে দিল, এই সৈন্যরা, তোমাদের অস্ত্রগুলো ফেলে দাও। দেখি বুড়ার সত্য কেনা মিথ্যে কয়। যেমনি অস্ত্র ফেলে দিল, বুড়ার গোটা চিৎকার করে বলছে, ঘরের ভেতরে বধূ বেশে কে আসো গো? তুমি বের হও, যেহেতু নিজের মেয়ে না। বলতেছে, বধূ বেশে কে আছো? বের হও, মন্দির তোমাকে ডাকতেছে, মন্দিরের দিকে রওনা করো। তোমার 2টা শর্ত মেনে নিছে। সঙ্গে সঙ্গে এবার বধূ বেশে আস্তে করে যাচ্ছে মন্দিরের দিকে। সৈন্যরা পিছে পিছে একজন আরেকজনকে বলে, ট্যাবলাই দেয়ার কর, এটা কেমন মেয়ে রে, এর কি করছে? ভয় নাই, গেরিতে জেনেরা মারি ফেলাইবে, ওর বুক সিঁড়ি করছে, এই করবে, এর ভয়ও নাই। ওরে একজন আরেকজনকে একটু খোঁচা দেয়, কিন্তু এবার শুনতেছে আর যাচ্ছে। কয় পারা কোরআনের হাফেজ? জোরে বলেন, কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ যাচ্ছে। এরা কি বলে বলুন? কানে আসতেছে,
কিন্তু ওটাকে মালুম করতেছে না। এক পর্যায়ে তিনি আস্তে করে যায় মন্দিরের দরজায় হাজির হলেন, ঢুকতে গেলেন, ঢোকার পরে দরজা লাগিয়ে দিয়ে সেনাপতি দৌড়ি বাড়িতে চলে গেল। বাচ্চাকে ডাক দিয়ে বলছে, বাচ্চা নামদা, এটা কেমন ছেলে গো, এটা কেমন মেয়ে গো, যেই মেয়েটা একটু চোখের পানি ফেলাইলো না, বাপের গালা ধরি কান্দো না, মায়ের গালা ধরি কান্দে না, এর আগে যত মেয়ে নিয়ে গেছি কোনো কান্নাকাটি করে, এটা তো কান্নাকাটি করলো না। এবার সঙ্গে সঙ্গে বাচ্চা আমার দেশে শুনতে চাই না, আমি যেতে চাইছি তো যাবই, সকালবেলা তুমি আসো আমার কাছে ঘোড়া নিয়ে। সকালবেলা হয়ে গেল, এবার বাচ্চা ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখে ঘোড়া নাই, সঙ্গে সঙ্গে ঘন দিতে ডাক দিল। সেনাপতি দৌড় দিয়েছি, বলছে মহারাজ আমি ঘুমিয়েছিলাম, টের পাই নাই, তাড়াতাড়ি। এবার সেনাপতি বলছে, মহারাজ জিনটা মনে হয় এখনো ঘরত আছে, মানে চলে এলো যায় নাই। এই যে আওয়াজ আসতেছে এটা জিনের আওয়াজ। সাবধান, বাচ্চা থেমে গেল না, আমি তো অতীত যাওয়া যাবে না, তাই বুদ্ধি অপেক্ষা করি। কিন্তু দেখা যায় অনেক বেলা হয়ে যাচ্ছে, তবু তো তেলাওয়াত বন্ধ হচ্ছে না, শোনাই যায়। এবার আস্তে করি যা, এবার চাবুকের মাথা দিয়ে লাঠি দিয়ে একটা ঠোকা মারা মাত্র দরজা খুলে গেছে। দেখে মন্দিরের ভিতরে একটা ছেলে বসে আছে, সে জবান দিয়ে পাঠ করতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আরেকবার জোরে বলি আল্লাহু আকবার। যে ভাইরা দাঁড়িয়ে আছি, একটু বসলে কি ভালো হয় না? আল্লাহ খুশি হবে। বাবা একটু কষ্ট করে জায়গা নিয়ে বসে যাও না, আমি তো একদম বিদায় লগ্নে চলে আসছি, আমার টাইম অল্প। আমাকে যেটা কমিটি যেটা নির্ধারণ করে দিচ্ছে, হাফেজ সাহেব যে টাইম বলছে তার 1 মিনিটও আমি পার করাবো না, কারণ কর্তৃপক্ষের টাইমের বাইরে বক্তা যদি যায় তাতে কষ্ট হয়। কথা বলেন ঠিকই না? কাজে বক্তব্য আমরা সবসময় দিই, আমাকে যদি কেউ আধা ঘন্টা টাইম দেয় আমি তাও খুশি, অসুবিধা নাই। আল্লাহ যার যেখানে কথা বলাবেন, কথা বলেন ঠিকই না? আল্লাহর বান্দারা, আমি অনুরোধ করে বলবো, যুবক ভাইরা যারা এখনো দাঁড়িয়ে আছেন, কেন তো ভাই এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন? আপনারও তো শীত লাগতেছে, আপনারা জায়গা নিয়ে বসেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূলও খুশি হবে। কথা বলেন ঠিক না? আলোচনা তো ভুয়া আলোচনা করতেছি না, দলিল সহ আলোচনা আপনাদেরকে আমি জানাই দেবো। দিনী ভাইরা হয়তো বা মনে করবেন আপন দিকে কি তাফসীর করতেছে না, তাফসীর দ্বিতীয় বক্তা করতে পারবে না, দ্বিতীয় বক্তার দ্বারা তাফসীর হয় না। তাফসীর করতে গেলে প্রেক্ষাপট, ছানি নজুল, বিস্তারিত আলোচনা তুলে ধরতে টানলে আধা ঘন্টা, তারপর কি আলোচনা করবে আর কি কাজ করবে। এই জন্য দ্বিতীয় বক্তা হলো ওই যেমন প্লেটের গিলাস পানি আগে দেয়, এই যে কেবল মেহমান কোরমা পোলাও খায়, সেই রকম দ্বিতীয় বক্তার কাজ তাফসীর না, তার কাজ হলো জনগণকে সুন্দর করে একটা মডিফাই করে বসানো। কষ্ট হচ্ছে আপনাদের? তার ভেতরে আমি একটা বিষয় আপনাদের জন্য তুলে ধরতেছি, যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, প্রধান বক্তা তো আপনাদেরকে হিট করবে ইনশাআল্লাহ, আপনাদের কলজে গরম করে দিবে। কাজে আমি যেহেতু আমিও যদি গরম করি, প্রধান বক্তা গরম করে, তাহলে মাদ্রাসাটা হবে। এই জন্য আমি মাদ্রাসাটা এখানে ভালোবাসিয়া এই মাদ্রাসার বিষয়ে আলোচনা করতেছি। এর মনে করেন না আমি ফিরে একেবারে ঠান্ডা জায়গা মতো সেই রকম। তো কাজে আমাদের এটা বাড়ি, মাদ্রাসাটার প্রতি মহব্বত আছে না নাই? এই জন্য কি আপনারা খুব কষ্ট পাচ্ছেন? আসুন আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি না, এইবার বাদশা যখন দেখছে কিরে একটাই মাত্র ছেলে মন্দিরের ভেতরে, তাড়াতাড়ি করে ভেতরে গেল। বাবা এখানে যে একটা মেয়ে মানুষ ছিল, মেয়ে মানুষটা কই? এবার ছেলেটা বলছে না আমি তো এখানে কোনো মেয়ে মানুষ দেখি নাই। এবার ধমক দিয়ে বলছে কখন আসছো তুমি? বলে আমি সন্ধ্যা পাচ্ছি। সন্ধ্যা পাচ্ছ তো এখানে একটা মেয়ে মানুষ যেখানে সন্ধ্যা ঠিয়ে গেল আমার সেনাপতি, এখানে তো কোনো মেয়ে মানুষ নাই। যেমনি বলছে মেয়ে মানুষ নাই, সঙ্গে সঙ্গে বাচ্চা এবার সেনাপতি টু রিসিভ দিচ্ছে, তুই যে কাল করবে জন্য খেয়ে গেছিস কই, যেমন এমন করে কইছে। এবার ছেলেটি আস্তে করে বলছে মহারাজ হাতটা ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই, কারণ আমি কালকে মেয়ের পোশাক পরে মন্দিরে এসেছিলাম। তাহলে তার প্রমাণ কি? ওই যে মন্দিরে খোলার মধ্যে আমার জামাটা খুলে রাখছি। এবার সেনাপতি দৌড়ি যা জামাটা আনলো, গাছ দিয়ে দেখে আসলে এই মেয়েটাকে গতকাল নিয়ে আসি রেখে গেছি, আসলে সে তো মেয়ে না, ছেলে মানুষ। বাচ্চার মাথা গরম হয়ে গেল, না জানি আজকে কোন কোন বাড়িতে আক্রমণ করেছে, যেহেতু মেয়ে মানুষ মন্দিরে আসে নাই। সেনাপতি তাড়াতাড়ি চলে যাও, বুড়ার বেরিকে তুমি রাজপ্রাসাদে নিয়ে আসো, আমি এই ছেলেকে নিয়ে যাচ্ছি রাজপ্রাসাদে, ওখানে যাই বিচার হবে। আর এলাকায় খবর দাও কার বাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা, পূর্বের মতো কাজে তথ্যগুলো নাও। এই কথা বলে বাড়িতে চলে গেল। এবার সেনাপতি যা যখন বলছে এ বুড়ার বেটা কই, ও তোমার মেয়ে কই, সঙ্গে সঙ্গে বুড়ার মেয়ে কান্না শুরু করছে, জানে ছেলেটার তো মারি ফেলাইছে, আমাদেরও এখন মৃত্যু হবে, আমাদের ভাই হোক কেন ছেলেটার মৃত্যু হলো। এইবার দুইজনকে ঘোরায় করে বাচ্চার বাড়িতে নিয়ে গেল। এদিকে ছেলেটা দুনিয়া গেছে, নিয়ে যাওয়ার পরে মিটিং বসে গেল, বৈঠক বসে গেল। আস্তে করে জিজ্ঞাসা করলো বুড়ারে কেন তোমার মেয়েকে মন্দিরে পাঠাও নাই? বলছে আমি কেমনে মেয়েকে মন্দিরে পাঠাবো,
পাঠাবো, কারণ আমার বাড়িতে এই ছেলেটা আমার বাড়িতে 6 মাস থেকে ছিল। এই 6 মাসে ছেলেটা একটাও মিথ্যা কথা কোনোদিন বলে নাই। ছেলেটা বলছে ও বলে মুসলমান, ও ধর্মের নাম বলে ইসলাম, ইসলাম ধর্মের একটা বলে কিতাব আছে আল কোরআন। ওই ছেলেটা বলছে ছেলেটার ভেতরের মধ্যে বলে 30 পারা কোরআন আছে। আমাকে বলছে ওই ছেলেটা মন্দিরে যা জিনের সাথে মোকাবেলা করতে পারবে, কোনো ক্ষতি হবে না। ওই ছেলেটার বিশ্বাস রেখে আমি তাকে মন্দিরে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে বললো, মেয়েরে তোমাকে এখন কতল করবো। কতল করেন, অসুবিধা নাই, আমি মন্দিরে গেলেও মারা যেতাম, যেহেতু ওই ছেলেটা বেঁচে আছে আমার আর টেনশন নাই। বলছে, মেয়েরে কেন তুমি মন্দিরে যাও নাই? এই জন্য যাই নাই গো মহারাজ। ওই ছেলেটা বলছে ওই ছেলেটা মুসলমান ছিলার মধ্যে 30 পারা কোরআন ধরে আল্লাহু আকবার, এর মধ্যে 30 পারা কোরআন। এই জন্য কোরআনের টানে, কোরআনের মুহাব্বতে আমিও তার কোরআন তেলাওয়াত 5 মাস রাত্রে করে শুনেছি। আমার মনটা জানি ওই দিকে ধাবিত হয়েছে। এই জন্য আমি অর্ডার দিয়েছি, ঠিক আছে আমার জামাপুরি মন্দিরে চলে যাও। এবার বাচ্চা বলছে, ছেলেরে তুমি যে মন্দিরে ছিলা তোমাকে কি জিন মারতে আসে নাই? তোমাকে কি কোনো পরিধরি মারতে আসে নাই? ছেলেটা বলল, মহারাজ রাত্রি যখন 3টা বাজে আমাদের অভ্যাস হলো, আকাশদের অভ্যাস রাত 3টার সময় উযু করি কোরআন তেলাওয়াত করা। আমি মন্দির থেকে বের হয়ে সাগরের মধ্যে উযু করলাম। উযু করিয়া আস্তে করে আমি যখন মন্দিরে ঢুকবো, হঠাৎ করে একটা শব্দ পেলাম। তাকে দেখি গো নদীর সাগরের উপর দিয়ে একটা পা সাগরের কিনারায় আর একটা পা পানিগুলো ছড়াইতে ছড়াইতে আসতেছে। এমন অবস্থা দেখি মনে করলাম এইটাই সেই দেবতা যেটা মন্দিরে মানুষ মারতে আসে। আমি আর দেরি করলাম না, এবার মন্দিরে ঢুকিয়া মনে করলাম আমার ওস্তাদ বলে দিয়েছিল কারো যদি মৃত্যুর সময় হয়ে যায় তার কানের কাছে যদি কেউ সূরা ইয়াসিন পাঠ করে তাহলে ওই মৃত্যু আজরাইল আর কষ্ট দিবে না, সুন্দরভাবে তার মৃত্যুটা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সূরা ইয়াসিন পড়া শুরু করেছি। মারা তো যাবই, জিন তো আমাকে মারবেই, সূরা ইয়াসিন পড়তে শুরু করে দিয়েছি। ও মহারাজ আমার মনে হয় এই যে সারা রাত সূরা ইয়াসিন পড়েছি এই জন্য ওই সৈন্য অর্থাৎ ওই দেবতা আমাদের মন্দিরে ঢুকতে পারে নাই, আমার ক্ষতি করতে পারে নাই, আমাকে মারতে পারে নাই। এবার বলল, বাচ্চা এ সৈন্যরা মহল্লায় কারো কোন বাড়ির ক্ষতি হয়েছে কি? 5 বছর আগে যেমন ক্ষতি হইতো এবছর কি কারো ক্ষতি হয়েছে? তাই না, কারো কোনো ক্ষতি হয় নাই। সঙ্গে সঙ্গে বাচ্চা বলে দিল, বাবা এবার একটা মেয়ের জীবন রক্ষা পাইলো তোমার কারণে। অতএব শোনো রে যুবক, তুমি যদি আগামী বছর অমাবস্যা রাত্রিতে ওই মন্দিরে ঢুকিয়া আর একটা মেয়ের জীবন যদি তুমি বাঁচাইতে পারো, আমি বাদশা কথা দিলাম তোমার ইসলাম ধর্ম আমি গ্রহণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকরা, এবার যেমন একটা মেয়ের জীবন তুমি মন্দিরে যাওয়ার কারণে একটা মেয়ের জীবন রক্ষা পেল, মা বাবার মুখে হাসি। অতএব আগামী বছর অমাবস্যা রাত্রিতে তুমি যদি আর একটা মেয়ের জীবন বাঁচাইতে পারো, আমি কথা দিলাম রে আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার বাদশার কাছে ছেলেটা বলল, মহারাজ আমি তো আসলে বুঝি না, কারণ আমার আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে এই কোরআন দিয়ে রক্ষা করেছে আল্লাহ, আমি রক্ষা করতে পারি নাই, করেছেন আমার আল্লাহ। অতএব আপনি যদি কথা দিলেন কাজে আমি আগামী বছর অমাবস্যা রাত্রিতে আসবো, ইনশাআল্লাহ মন্দিরে ঢুকবো। সঙ্গে সঙ্গে আর কোনো কথা নাই, বাদশা বলে দিল, এ সৈন্যরা আজকের থেকে বুড়ার বেটি এবং ছেলেটি রাজপ্রাসাদে খানা খাবে, রাজপ্রাসাদের মধ্যে 1 বছর থাকবে। দিনী ভাইরা আমার, দেখতে দেখতে বছরটা শেষ করে দিলাম। এবার চলে গেল অমাবস্যা আগামীকালকে। জিজ্ঞেস করে বাদশা, ও হাফেজ ও ছেলেরে বলো রে যুবক, বলো আগামীকাল মন্দিরে যাওয়া লাগবে তোমাকে সন্ধ্যার সময়, বলো তো তুমি কি পরে যাবা? আজকেও কি তুমি শাড়ি পরবা না জামা পরবা? বলছেন, না মহারাজ ওই দিন আপনার সৈন্যদের চোখে ফাঁকি দেওয়ার জন্য আমি জামা পরেছিলাম, আজকে কিচ্ছু লাগবে না, আমার পরনে যে কাপড় আছে সেই কাপড় পরে আমি মন্দিরে চলে যাব। বাচ্চা বলল, রেডি হও আমি তোমাকে নিয়ে যাব। বাচ্চা সুন্দর করিয়া এইবার ছেলেটাকে ঘোড়াতে করে নিয়ে গেল মন্দিরে। মন্দিরের মধ্যে ঢুকাই দিলেন। মন্দিরে ঢুকাই দিয়া সুন্দর করে মন্দিরের মধ্যে যখন ঢুকে গেল, দরজা চাপাই দিয়া বাচ্চা চলে আসলো। আসিয়ে সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলছে, ও সৈন্যরা রে তোমরা শোনো, যদি ছেলেটা আজকে রাতে মন্দিরে থেকে আগামীকাল যদি বেঁচে যায়, আমাদের দেশে যদি কোনো অত্যাচার না হয়, তাহলে কিন্তু আমি কথা দিয়েছি রে আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো। সৈন্যরা কয়, মহারাজ আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমরা কি করব? আমরাও আপনার সঙ্গে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো। জোরে বলেন, আরেকটু জোরে।
এইবার ছেলে মন্দিরে আর সুন্দর করে বাদশা নামদার এবার সৈন্যদেরকে মিটিং করতেছেন, কারণ এই কোরআনুল কারীমকে ভালোবেসে এবার আস্তে করিয়া বাচ্চার অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া লেগে গেছে। কথা জোরে বলেন ঠিক কি না? আমার এই কোরআনুল কারীম এমন সুন্দর একটা কিতাব, নবীজি যখন জন্মের পর থেকে শুরু করে নিয়ে যখনই মা হালিমাতুস সাদিয়া তাকে নিয়ে যখন ছাগল চড়াতে গেছে, যেই মরুভূমির মধ্যে কোনো দুগলা ঘাস নাই, ওই জায়গা যাওয়া মাত্র আল্লাহ নবীজির মুহাব্বতে সবুজ ঘাসের ব্যবস্থা করেছে। জোরে বলেন ঠিক কি না? শুধু তাই না, এমনও খেজুরের গাছ, যেই খেজুরের গাছের মধ্যে ফল হয় না, নবীজি যা ছাগল ছাড়ি দেওয়ার পর একটু হেলান দিয়েছে, নবীজির পদধূলি আর হেলানের কারণে মরা খেজুরের গাছে বন্ধ খেজুর দিয়েছে। কথা বলেন ঠিক না? সেই তো নবীজির কোরআনুল কারীম যার উপরে নাযিল হওয়ার পর আজকে আমরা গাইডবুক হিসাবে পেয়ে গেলাম। ও মুসলমান, আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, আমরা যে দেশ স্বাধীন পেয়েছি, এই স্বাধীনতাকে টিকে রাখতে গেলে আপনার আমার সর্বপ্রথম হাতিয়ার হলো প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কি না? হুজুর কোন ঘরে কালিমার দাওয়াত দেব? সবাই তো মুসলমান, সবাই মুসলমান ঠিক, কিন্তু তিনি ভাইরা রে একটা বার খেয়াল করে দেখো তো, আপনার অনেকগুলো যুবক আছে, যেই যুবকগুলো কত সুন্দর এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, অনার্স পাস করেছে, মসজিদে আযান দিলে যায় না, কিন্তু বাংলাদেশে একটা সংগঠন আছে, যে সংগঠনটা আযান দিলে কেবলমাত্র সমর্থক, কেবলমাত্র কর্মী। এই ছেলেটা আযান দিলে যত ব্যস্ততায় থাক না কেন, সুন্দর করে প্যান্ট শার্ট পরা উযু করিয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চলে যায়। বাংলাদেশের যত সংগঠন আছে, সংগঠনের মধ্যে বৃহৎ একটি সংগঠন, যে সংগঠনের ছেলেরা আযান দিলে নামাজ পড়ে, ভদ্রতার সাথে কথা বলে, আর ওই ভদ্রতার সাথে কথা বলা যেই ছেলেগুলো, এই ছেলেগুলোকে দেখবেন তারা ইসলামী আন্দোলন করে। কথা বলেন ঠিক কি না? ও ভাইজান আমার, চট্টগ্রামে আমি মাহফিল করতে গেলাম। চট্টগ্রামে মাহফিল করতে যাওয়ার পরে আজ থেকে 7-8 বছর আগের ঘটনা, মাহফিল করতে গেলাম, একজন স্যার বলল আমাকে, একজন কলেজের টিচার, একজন ইন্টারমিডিয়েট একটা কলেজের টিচার, ওই টিচার আমাকে বলল, হুজুর আমার ছেলেটা, আমার মেয়েটাকে আমি না খুব বিপদে পড়ে গেছি। বলে কেন? আগে আমার ছেলেটা মেয়েটা যখন 6-7 পড়েছিল, তখন আমি এই সুন্দর ইসলামী ভার্সিটির শিবিরের এক সাথীর কাছে আমার এই ছেলে মেয়েটাকে প্রাইভেট পড়াইতাম, পড়ার মান ভালো ছিল। এখন এই অত্যাচারে, জুলুমের অত্যাচারে, এই ফেরাউনের অত্যাচারে আজ এই শিবিরের ছেলেটা আমার বাড়িতে আসি পড়াতে আসবে, ভয় পায়, সে আসলে ধরে নিয়ে যাবে, এই জন্য আসতে পারে না। হুজুর জানেন না, আমার ছেলে মেয়েটা নিয়ে আমি টেনশনে আছি, আমার ছেলেটার রেজাল্ট কি হবে, মেয়েটার রেজাল্ট কি হতে পারে। তার মানে তাদের আত্মবিশ্বাস, যারা ছাত্র শিবির করে তারা যেমন নামাজি তেমনি মেধাবী। ঠিক না? আর আমাদের কিছু গার্জিয়ান আছে, তার ছেলে যখন ভার্সিটির চান্স পায়, ওয়াজ করে বুঝায়, বেটা বলে কি সুন্দর, বেটা শোন, বলে কি কথা শুনবো, বলে কথা হইলো ভার্সিটির তো চান্স পাচ্ছিস, ওরে যারা খবরদার ওই ছেলেদের সাথে মিশবি না। কোন ছেলে? যারা আযান দিলে মসজিদ যায়। কেন আব্বা, ওদের দোষ কি? বলে রাজাকারের সওয়াব। কথা জোরে বলেন ঠিক না? ওদের সাথে মিশিস না, ওরা আযান দিলে মসজিদ যায়, ওরা আযান দিলে নামাজ পড়ে, ওদের সাথে মিশিস না। এই কথা বলি ছেলেকে কি সুন্দর করিয়ে কান পরা দিয়ে ভার্সিটি পাড়ে দেয়। যুবক ভাইরা, আমার বাপজানেরা অনুরোধ করে বলি, যেই ব্যক্তিটা নামাজি ছেলের সাথে মিশতে দেয় না, এই ব্যক্তিটা ছেলেটা মিশবে নিশাখোর, ফেন্সিডিলখোর, বাজে মেয়েদের সঙ্গে। কথা করে বলেন ঠিক না? আর যদি ওই নামাজি ছেলেটার সাথে মিশতো, কি এমন ক্ষতি হইতো? নামাজি ছেলেটার সাথে মিশলে ওই শিবিরের ভাই একটা হয়তো বই দিত, বইটা পড়ো, একটা রেফার দিত, টাইম মতো নামাজ পড়ো, কতটুকু আয়াত করেছো, কয়টা অনুবাদ করেছো, কয়টা হাদিস পড়েছো, কয় ঘন্টা লেখাপড়া করলা, কয় ওয়াক্ত নামাজ কাজা করলা, সবগুলোতে রিপোর্ট বই লিখে দিয়ে ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে। জোরে কথা বলেন ঠিক না? কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে যে গোটা বাংলাদেশের জমিনের মধ্যে মেধা তালিকায় যদি আমরা যে কোনো ভার্সিটি যদি আমরা মেধা তালিকায় আমরা যাচাই করি, পরিচয় এতদিন 15 বছর গোপন থাকলেও মেধা তালিকায় কয়েকদিন আগে একটা প্রকাশ করেছে, ঢাকা ভার্সিটিতে মেধা তালিকায় প্রথম স্থান থেকে শুরু করে নিয়ে ৫ম নয়, ৬ষ্ঠ নয়, ৪০তম স্থান পর্যন্ত সব ছাত্র শিবিরের ছেলেরা এবং প্রমাণ পেয়েছে। আসলেই এত অরাজকতার ভেতরে, এত অশান্তির ভেতরে, ম্যাচের মধ্যে ঢুকলে ম্যাচে আগুন
লাগে দেয়, মেসের তালামারি রাতে নির্যাতন করে, ম্যাচ ছেড়ে দিয়ে ছেলেরা তারপরে কত গোপনতা বজায় রেখে নেতার নেতৃত্ব মেনে একমাত্র কোরআনকে ভালোবেসে তার আন্দোলনের কাজ চালিয়ে গেছে। চালিয়ে দেওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশে একটা সুন্দর রাজ কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ভাইদেরকে বলছি, যার সন্তান সংগঠন করে না, সন্তানকে সংগঠনের জন্য তৈরি করতে হবে। নিজেরাই আন্দোলন করলে হবে না, পাড়া প্রতিবেশীদেরকে বুঝাইতে হবে, বুঝাইয়া আগামী ইলেকশনের জন্য তৈরি করতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে বলতেছিলাম পবিত্র কুরআনুল কারীম। এই ছেলেরা 30 পারা করে মুখস্থ করেছে, 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কয়জন? আরো জোরে, জোর হলো না। একটা হাফেজ 10 জনকে নিয়ে যাবে। আমি 10টা নাম বললে সময় লাগবে, কাজে আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। এই হাফেজুল কোরআন সন্তানটা 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। তার 9 নম্বর সিরিয়ালটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 9 নম্বরে যে মানুষটা জান্নাতে নিয়ে যাবে, এই মানুষটা হলো মাদ্রাসার জন্য যারা জমি কিনে দেয়, যারা জমি দান করে, এই জমিদাতা জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিদাতা কি? জান্নাতি। এবার হাফেজুল কোরআন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকবে, হে জান্নাতি যুবক, হে মুরব্বি, আসেন, আপনি তো এই মসজিদে মাদ্রাসার জমিদাতা। বলে জি জি, আপনি রামজীবন পাইকপাড়া মাদ্রাসায় জমি দিচ্ছেন না? হ্যাঁ, আসেন, জান্নাতে যাবো, আমি হাফেজ, এখানে পাগড়ি রয়েছি, আসেন জান্নাত যাই। জমিদাতা এবার হাপুটুকু থেকে একটা জাহান্নাম থেকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আসতেছে। হঠাৎ করে কিছু মানুষ হাতটানি ধরে, পাউটানি ধরে, আসতে দেয় না। এবার কয়, এ বাবা হাফেজ, আমার জামাত দেয় না, বাধা দেয়। হাফেজ রাগ করে, আল্লাহ আমার লোক আসতে দেবে, এটা কান কে? ওটা আল্লাহ গায়ে ফেরেশতা দেখতে কি হয়েছে? ফেরেশতা গায়ে তোরা কারা রে? আমরা ফির কারা? আমরা মানুষ। বলে তোমরা ওটা আটকান কে? আর জান্নাত যে জমি দিছে মাদ্রাসা, জান্নাত যাও। আমাদেরও একটা কথা আছে। কি কথা? বলে উনি জমি দিছে এই জন্য জান্নাত যায়। আমরা ওই জমির উপর গর্ত মাটি ভাড়া করে 2 ট্রাক মাটি, 3 ট্রাক মাটি, 4 ট্রাক মাটি দিছি, 5,000, 1,000, 2,000 করে টাকা দিছি। আমরা সিমেন্টের বস্তা দিছি, টিন দিছি। উনি যদি জমি দিয়ে ব্যস্ত চালার পায়, আমরা যেগুলো করে দিল সুবহানাল্লাহ কোন না? আমরা যেগুলো করে দিল হয় আমাদেরটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমাকে জিজ্ঞেস করতে কেন দিছে? হে ফেরেশতারা বলে, হে তোমরা কি জন্য দান করছিলা? বলে জান্নাত পাওয়ার জন্য। জান্নাত দেখছিলে তোমরা? জোরে বলেন, জান্নাত দেখছেন? না, আল্লাহ জান্নাত দেখি নাই, তোমাকে দান করছো দোজখের ভয়ে। দোজখ দেখছিলে তোমরা? বলে না, দোজখ তো দেখি নাই, তাও কেন দান করছো? আল্লাহ তোমার নবী বলছে। বলে আমার নবীর কি দেখছিলা? জোরে বলেন, আপনারা কি নবীজি দেখছেন? না, আল্লাহ দেখে নাই, তারপরে কেন দান করলো? আল্লাহ ওই জন্যই দান করছে। আল্লাহ আপনি যে কোরআন শরীফে জান্নাত আর জাহান্নামের কথা কইছেন, এই জন্য দান করছি। আল্লাহ কয়, হে ফেরেশতা আমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ কি ওরা দেখছি? জোরে বলেন, আপনারা কি আল্লাহ দেখছেন? না, আসতে কম টনসিল হয়ে আল্লাহ দেখছেন না? কিছু ভণ্ড আছে হাদিসে আল্লাহ দেখে, নামাজ কালামের ধার ধারে না, কয় মোর পীর মুখ জান্নাত পেয়েছি। এমন পীর হাদিসে বলে আল্লাহ দেখে, খাইরা ভণ্ড রে। এ তিনি ভালো যাই, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার বান্দা জান্নাত দেখে নাই বিশ্বাস করলো, জাহান্নাম দেখে নাই বিশ্বাস করলো, আমার নবী দেখে নাই বিশ্বাস করলো, আমি আল্লাহ দেখে নাই বিশ্বাস করলো। এত কিছু না দেখিয়ে যদি বিশ্বাস করতে পারে, আমি আল্লাহ কেমনে তার দুচোখে দেই? যাও ফেরেশতা দাও, যারা যারা সিমেন্ট দিছে, ইট দিছে, টাকা দিছে, তার বালু দিছে, আল্লাহর হস্তে আমি পাপ করে দিলাম। আরো জোরে কর। সম্মানিত ভাইরা আমার, কিন্তু এই যে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, তাহলে যারা এই মাদ্রাসার জন্য আজকে হাফেজ সাহেব আমাকে বললো মাটি ভরাট করে জরুরি হয়ে গেছে, 1 ট্রাক করে মাটির দাম মাত্র 1 টাকা 700 টাকা করে। হে মুসলমান, আমি আপনাদেরকে বলবো, মাটি কে কয় টাকা দিবেন তৈরি হন। তবে আজকের এই বিশাল প্যান্ডেলে এই কোরআনের মজলিসের জন্য যারা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মা কবরে শুয়ে আছে, আব্বা কবরে শুয়ে আছে, মা হারা বাবা হারা যে সন্তানগুলো আছেন, আল্লাহ ওয়াস্তে ওদের কাছে আমার একটাই আবেদন, মাত্র 40টা লোক আমি প্রত্যেক নেব। এই 40টা মানুষ আমি লাখ লাখ টাকা, 10,000 5,000 টাকা চাই না, মাত্র 500 কোটি টাকা, একেবারে গরিবানা দান। আমি জানি 1,000 টাকা
টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভরে না। কাজে আপনার হাতের অবস্থা ভালো না, কেবল ধান কাটা শুরু। আমি প্রথম এই 40টা মানুষ নগদ মাত্র 500 কোটি টাকা, 40টা মানুষকে আমি আল্লাহর রাস্তায় চাচ্ছি 40টা মানুষ 500 টাকা করে দেওয়ার মতো। মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, ওই মা কবরে একটা কম্বল দিতে পারি নাই, লেপ তোষক দিতে পারি নাই। মা যে কবরে কি অবস্থায় আছে আমরা জানি না। আজকে এই কোরআনের প্যান্ডেল থেকে বলছি, মা চাতক পাখির মতো তাকিয়ে আছে, এ আমার সন্তান, এ আমার ছেলে, এ আমার মেয়ে, তোমরা পাও আমাদের জন্য একটা কম্বল দাও। ঠান্ডা কম্বল তোমরা বাইর করছো, আমাদের কবরে একটা বালিশ নাই, একটা বিছানা নাই, একটা তোষক নাই। তোমরা নবীর ঘরে দাও, নবীর ঘরে দিলে আল্লাহ আমাদেরকে কবরে দিবে। ওরা কবর থেকে হাসসানি দিয়ে চিল্লাচ্ছে, এবার জানে তোমার মা চিল্লাইতেছে, ওই যে একটু কান পাতি শোনো, তোমার মা কবর থেকে চিৎকার দিয়ে বলছে, বেটা আমি জমি রেখে আছি, গরু ছাগল রেখে আছি, বাড়ি ঘর রেখে আছি, বেটা রে আমি সোয়াদ মাটির নিচে শুয়ে আছি, আমার মাথায় বালিশ নেই, আমার মাথায় লেপ নাই, আমার মাথায় কোনো তোষক নাই। তোমরা পাবো আজকে আজিজুল ইসলাম আপন তোমাদের কাছে হাত ছাড়ি দিয়ে রাখছে, দাও আমার জন্য একটা বালিশের টাকা ওখানে দিয়ে দাও। নবীর ঘরে দিবা আল্লাহ আমাকে দিবে, নবীর ঘরে দিবা আল্লাহ আমাকে দিবে। আচ্ছা এই কোন মায়ের সন্তান আছো যে মায়ের যুদ্ধ পান করছো, তাদের কাছে আমার আবেদন আজকে মায়ের নামে মাত্র 500 টাকার নোট একটা, এতক্ষণ লাগার কথা না, মায়ের নামে একটা 500 টাকার নোট যুবক তুমি নিয়ে আসো। যে কোনো বহু টাকা ধ্বংস করেছো, বহু টাকা নষ্ট করেছো, আজকে মায়ের জন্য বাবার জন্য, যেই মা কবরে যেই বাবা কবরে, ওই মা বাবার ভালোবাসার টানে কোন যুবক আছো মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, আজকে তার প্রমাণ। 500 টাকা একটা নোট মায়ের নামে বাবার নামে দুইজন মিলে 500, 1000 চাচ্ছি না, মাত্র 500 টাকা আমাদের কর্মী বাহিনীর চতুর্পাশে দেওয়া মাত্র নামটা লিখে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আমি 40টা মানুষ চাই, 20টা হাজার টাকা আজকে টেবিলে চাই। আমি জানি 1000 কোটি টাকা দেওয়ার মতো ব্যক্তি এখানে আছে, 5000 কোটি টাকা দেওয়ার মতো ব্যক্তি এখানে আছে। আমি গরিব দিয়ে শুরু করতে চাচ্ছি। আল্লাহ তোমার বান্দাদের মাঝে প্রথম 500 টাকা কিনা নামটা বলেন জাহাঙ্গীর আলম, একটা যুবকেরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। জাহাঙ্গীর আলম ভাইয়ের 500 টাকা কবুল হোক। জাহাঙ্গীর আলম ভাইয়ের 500 টাকা। বংশের মধ্যে যারা কবরে আছে তাদের কবরের রাজা মাফ হোক, লিল্লাহি তাকবীর। আল্লাহ 1 নম্বরে 500 টাকা পেয়েছি। আল্লাহ কি নাম? নাজমুল হাসান। আল্লাহ তোমার বান্দা 2 নম্বর সিরিয়ালে আরেকটা 500 টাকা নোট, একদম গরিবানা দান। আপনি কত ভূত ঝালমুড়ি বন্দুক নিয়ে খান, আজকে একটু মনটা উজাড় করে দেন, লিল্লাহি তাকবীর। নাজমুল নামে 500 টাকা। মনের আশা, মনের আশা আল্লাহ তোমার কাছে আবদার জানি, আল্লাহ তোমার বান্দা দিল তাজরুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ 3 নম্বর সিরিয়াল 500 টাকা, 40টা সিরিয়াল নেব। ওমা রহিমা, মা জাহানারা, উম্মে কুলসুম, উম্মে হাবিবা, মহিলা প্যান্ডেলে যারা আছে গো মা, ও মা আমি তোমাদের এলাকারই সন্তান, সুন্দরগঞ্জের সন্তান, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, বাবা কবরে, মা কবরে, যেই মায়ের কোলে কত তুমি সব পায়খানা করে দিছো, মা কষ্ট করে তোমাকে রাত 2টার সময় লেপটাপ দিয়ে দিছে, তুমি সরে ফেলে দিছো, তুমি তোমার কম্পন ফেলে দিছো, মা তোমাকে আদর করে রাত 2টায় কি সুন্দর গায়ে খেতা দিয়ে দিছে, ওই মাছকে কবরে আছে, একটা বালিশ দাও নাই, লেপ তো চোখ দাও নাই, 500 টাকার নোট একটা আমার তাজুল ইসলাম ভাই দিল, লিল্লাহি তাকবীর। টাকা কই নগদ টাকা সহ দিবেন, বাকি কোনো কাজ নাই, লিল্লাহি তাকবীর। তাজুল ইসলাম ভাইয়ের 500 টাকা, রফিকুল ইসলাম ভাইয়ের 500 টাকা। মনের আশা, মনের আশা আল্লাহ চারটা রিজাউল করিম 500 টাকা, 5 নম্বর সিরিয়াল, লিল্লাহি তাকবীর। রিজাউল করিমের 500 টাকা। মনের আশা, মনের আশা মা বাবা দাদা দাদির কবরের আশা আল্লাহ তোমার বান্দা দান করলো। সিরিয়াল নাম্বার 5 হয়ে গেল। আরেকটা নাম এসেছে মোহাম্মদ সুলাইমান হুজুর, পশ্চিম রামজীবন, 2 নম্বর ওয়ার্ড, 500 টাকা। মোবাইল নাম্বারও দিয়ে দিবেন। আল্লাহ কবুল করে, চিৎকার দিয়ে বলেন আমিন। সুলাইমান হুজুরের দানকে আল্লাহ কবুল করো, লিল্লাহি তাকবীর। সুলাইমান হুজুরের 500 টাকা। মনের আশা, মনের আশা আমার মায়েরা 5 নম্বর 6 নম্বর সিরিয়াল হয়ে গেল। ও মা কে আছো তোমার মহিলা প্যান্ডেলে, আল্লাহর রাস্তায় রুবেল ভাই আমার, এরা 500 টাকা নগদে। এবার 6 7 নম্বর সিরিয়াল, লিল্লাহি তাকবীর। রুবেল ভাইয়ের 500 টাকা। মনের আশা, মনের আশা আল্লাহ আমার রুবেল ভাই 500 টাকা দিয়ে 7 নম্বর হয়ে গেল। আল্লাহ আমার মিজান ভাই 8 নম্বর সিরিয়াল, লিল্লাহি তাকবীর। মিজান ভাইয়ের 200 টাকা। মনের আশা, মনের
আশা আল্লাহ মিজান ভাই 200 টাকা দান করলো আল্লাহ দান কবুল করো মনের আশা মনের বাসনা পুরা করো আমার সুলাইমান হুজুর আল্লাহ 500 টাকা যেটা দিতে চাইছিল নগদ টাকা দিয়ে দিল চিৎকার দিয়ে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ সিরিয়াল নাম্বার 8 আল্লাহ কে আছে 9 নাম্বার সিরিয়ালে এ ভাইজান 500 টাকা কতক্ষণ সময় লাগে মারাইনা ওমা জাহানার উম্মে কুলসুম উম্মে হাবিবা মা হালিমাতুস সাদিয়া মা খাদিজাতুল কুবরা কে আছে মা মহিলা প্যান্ডেলে ওখানে কে দায়িত্ব আছে তাড়াতাড়ি লোক সেট করে দাও আর মহিলা মা বোনেরা 500 টাকা দিবে ইনশাআল্লাহ অসুবিধা নাই আমার ভাইদেরকে বলছে ওদিনই ভাইরা আল্লাহর হস্তে 500 টাকা নিয়ত করে আসেন নাই যেটা তো মাদ্রাসার মাহফিল কাজে 500 টাকা দেওয়াটা উচিত আল্লাহর হস্তে এবার আর কে আছেন খুব তাড়াতাড়ি করিয়া 2 টলি বালু 3 টলি মুসলিম কাকরা মানে মুসলিম উদ্দিন আল্লাহ মুসলিম উদ্দিন নামে তোমার বান্দা সিরিয়াল নাম্বার 9 500 টাকা দিল আল্লাহ তার দান কবুল করো জোরে একটা তাকবীর ধ্বনি দেন লিল্লাহি তাকবীর আল্লাহ মুসলিম উদ্দিন ভাই 500 টাকা দান করলো আল্লাহ তার দান কবুল করে নাও তানবীর কবির আল্লাহ তিনি গোলাপ ঠিক গোপাল সরণ আল্লাহ পদ্মার করা আল্লাহ তোমার বান্দা 500 টাকা আল্লাহ কবুল করে চিৎকার দিয়ে বলেন আমিন সিরিয়াল নাম্বার 10 11 নাম্বার সিরিয়াল খুব তাড়াতাড়ি করে 40টা সিরিয়াল মিল করতে হবে 20,000 টাকা যদি টেবিলে না আসে এত বড় মাহফিল করে লাভটা কি এ ভাই আপনারা যা তাফসীর শোনার জন্য আছেন খুব ভালো আলোচনা করে শুনলে তো যে ঠান্ডা হবে কাজেই পকেট থেকে কমপক্ষে 500 টাকা বের করে আর যারা যারা ওই যে মাটি ভরাট করতে ভাই মাত্র আমি ইনশাআল্লাহ কিছু চাই তানভীর কবির ভাই এইটাই নাকি তানভীর কবির ভাই 500 টাকা আল্লাহ কবুল করো চিৎকার দিয়ে বলেন আমিন ইল্লাহি তাকবীর আমার ভাইয়ের 500 টাকা কবুল হোক আমার ভাইয়ের 500 টাকা না আমার ভাই তানভীর কবির ভাই আমার আল্লাহ দান করলো 500 টাকা নগদে আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ সিফাত নামে তোমার আরেকজন বান্দা 100 টাকা দান করলো এ ভাই 10 বস্তা সিমেন্ট 20 বস্তা সিমেন্ট 10টা টিন 5টা টিন একটা ঘর করা জরুরি হয়ে গেছে মাটি ভরাট করা লাগবে কাজেই ট্রাকে করে কাকড়া গুলো 700 টাকা মায়ের নামে বাবার নামে দুটো করে কাকড়া বাকিতে লিখে দাও তবে ঠিকানাটা লিখে দিবেন দেলোয়ার হোসেন মেম্বার 1 কাকড়া মাটি লিল্লাহি তাকবীর 50 কাকড়া মাটি চাই আল্লাহ দেলোয়ার হোসেন মেম্বার 1 কাকড়া মাটি দান করবেন এ বাচ্চা রে যুবক মায়ের নামে বাবার নামে 2 কাকড়া মাটি দাও আর 500 টাকা করে চাইছি আসতেছে 11 নাম্বার সিরিয়াল হয়েছে 12 নাম্বার সিরিয়াল আল্লাহ 500 টাকা দেওয়ার মতো আর কে আছে জানি না আল্লাহ তার আব্বা কবরে মা কবরে আল্লাহ তার আব্বা মা কবরে আছে আল্লাহ তুমি তার কবর আযাব maaf করে দাও দেখছেন একটা তাকবীর হবে দাওয়া ঠিক করি না ইল্লাহি তাকবীর ডাক্তার সাকিব ভাইয়ের 3000 টাকা আল্লাহ ডাক্তার সাকিব ভাই আমার 3000 টাকা দান করলো আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ তার মনের আশা পুরা করে দাও আল্লাহ 3000 টাকা 6টা নামের তালিকা আল্লাহ 11 নম্বর তালিকা পেয়েছি আল্লাহ এবার আবার 6টা নামের তালিকা আল্লাহ হয়ে গেল 17টা আল্লাহ তুমি কবুল করো মনের আশা মনের বাসনা পুরা করে জোরে বলেন আমিন ভাইজান আমার খুব তাড়াতাড়ি করিয়া আল্লাহ বস্তে 1 গাড়ি বালুকে দেবেন মাটি 1 গাড়ি 2 গাড়ি মাটি 700 টাকা বড় কথা না ভাইরা আপনার কবরে আল্লাহ তাআলা মাটি আর সাফা দেবে না যেই মাটি আপনি মাদ্রাসার জন্য দিবেন ভাইজান আমার 5টা টিন দিবেন 10টা টিন দিবেন সুন্দর করে নামটা লিখে দিবেন আল্লাহ তোমার বান্দাদের মাঝ থেকে আমার মা বোনেরা কোথায় গো মায়ের নাম এখনো বলতে পারলাম না এলাকার মায়েরা তো খুব দানবীর ওগো 1 মন ধান 2 মন ধান আপনারা লেখাইতে পারবেন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা যে যেটা পারেন একটু করে দান করেন আল্লাহ মির্জাপুর থেকে শাহিনা নামে তোমার বান্দি আল্লাহ দান করেছে আল্লাহ 50 টাকা দান কবুল করে নাও মনের আশা পুরা করে দাও 500 না 50 বুঝা যায় 500 টাকা আল্লাহ তোমার বান্দি আল্লাহ দান করলো আল্লাহ শাহিনা নামে আল্লাহ মির্জাপুর 500 টাকা আল্লাহ তার দান কবুল করো মনের আশা মনের বাসনা পুরা করো আমিন কাজে খুব তাড়াতাড়ি করিয়া ইনশাআল্লাহ 500 টাকা 1000 টাকা একটা রিপন চলে গেল আল্লাহ তোমার বান্দা আমার ভাই রিপন মিয়া নামে নাম আল্লাহ 1000 টাকা করবে দান রিপন মিয়া দান কবুল করো মনের আশা মনের বাসনা পুরা করো আল্লাহ রিপন মিয়া আল্লাহ দান করলো 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও মনের আশা মনের বাসনা পুরা করে দাও আর কি আছেন খুব তাড়াতাড়ি মাটিগুলো দেন তাড়াতাড়ি পক্কা চলে আসবে তাড়াতাড়ি দেন প্রধান বক্তা চলে আসবে
আল্লাহ তোমার বান্দা আল্লাহ বড় আশা করে দান করতেছে, আল্লাহ দান কবুল করো। মনে হচ্ছে রানী বেগম নামে নাম, আল্লাহ কি দিবে সেটা লেখে নাই। রানী বেগম মৃত্যুমান নামিয়া ব্যাপারী পাড়া, আল্লাহ কিন্তু স্বামী যে মারা গেছে, ও মা রানী আপনি কি দান করবেন সেটা এখানে লেখা নাই, এটা লিখতে হবে। আল্লাহ দান কবুল করে। যার একটা কি ব্যাপার, রাজ্জাক মিয়া আল্লাহ এক গাড়ি মাটি দান করবে। আল্লাহ তোমার বান্দা আব্দুল রাজ্জাক এক গাড়ি মাটি, দুইটা গাড়ি, দুই গাড়ি কেবল হলো 40টা গাড়ি মিলি দাও, 40টা সিরিয়াল দিয়ে দাও। আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো। আব্দুল রাজ্জাক মিয়া আল্লাহ এক গাড়ি মাটি দিবে। আল্লাহ আল্লাহ তার কবর যেদিন হবে, আল্লাহ ওই কবরে আল্লাহ জান্নাতি মাটি দিও। আল্লাহ আল্লাহ তার কবরে, আল্লাহ মা বাবার কবরে আল্লাহ তুমি শান্তি প্রদান করে দিও। আর কে আছেন খুব তাড়াতাড়ি করিয়া এই দিনই ভাই আমার এক গাড়ি মাটি দিতে এত কম লাগে, লিখে দেন তাড়াতাড়ি করে। আল্লাহ মুহিবুল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দান করেছে। আমি টেবিলে 500 2000 20,000 টাকা টেবিলে চাইছি, মনে করছেন হুজুর উঠবে না, আমি দেখে দেবো আপনাদেরকে 20,000 টাকা, 1 টাকা কম না বেশি উঠবে। বলবেন হুজুর আমরা দিবেন নাই, দেখবেন অটোমেটিক দিবেন, একটু অপেক্ষা করেন। আপনার মনের মধ্যে 1 টাকার চিন্তা করে দেখেন যে আপনি কখন জানি দুনিয়া ছাড়ি চলিয়া যান। ওই খবরে রাখবেন ভাই দুনিয়ার সব কিছু পরে থাকবে বন্ধু বন্ধু, আর আপনার কবরে কেউ রাতের মধ্যে যাবে না। ওই গাছতলার মধ্যে একাই থাকা লাগবে। ওই একাই কবরে থাকতে গেলে আয়াত করেছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইজান আমার আরেকটা গাড়ি আসছে, একটু জোরে চিৎকার মারি ইসমাইল ভাই আর গাড়ি মাটি কবুল হক কবুল। ইসমাইল ভাই আর গাড়ি মাটি আল্লাহ 3 গাড়ি মাটি পাইলাম, 40 গাড়ি মাটি আর 20,000 টাকা টেবিলে চাইছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার ভাইদের দিলটা নরম করে দাও। এ ভাই এক গাড়ি 2 গাড়ি করে মাটি দাও। যারা ব্যবসা বাণিজ্য করেন আল্লাহর রাস্তায় মাত্র 700 টাকা, 2 গাড়ি মাত্র 1400 টাকা, 3 গাড়ি দিলে 2100 টাকা। আল্লাহর রাস্তায় 2টা 1000 টাকার দান, 2100 টাকার দান। 3 গাড়ি মাটি দেওয়ার মতো অনেক ভাই আছেন, আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ দুদু মিয়া তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আমি মুসাফিরি শুরুতে বেড়াচ্ছি। আল্লাহ তোমার বান্দা দুদু মিয়া আমার ছেলের জন্য 500 টাকা নগদ দান করলো। আল্লাহ আমি 20,000 টাকা মিল করতে চেয়েছি। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, মনে আশা পুরা করো। আল্লাহ গতকাল শুনলাম এক জায়গায় সুন্দরগঞ্জে এক জায়গায় মাহফিল হয়েছে, 10,000 টাকা টেবিলে ওঠে নাই। আমি আজকে নিয়ত করে এসেছি আল্লাহ আজিজুল ইসলাম আকন্দকে রংপুর থেকে যদি নিয়ে এসে থাকে আল্লাহ 20,000 টাকা নগদে লাগবে। আল্লাহ তুমি বান্দার দিল নরম করে দাও, আপনদের দিল নরম করে দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা আবু হুরায়রা নামে পশ্চিম রামজীবন 500 টাকা দান করবে, বাকিতে দান করবে। আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন ভাইজান? আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দা যারা দান করে কবুল করে নাও। ভাইজান এক গাড়ি করি কেবলমাত্র 3 গাড়ি মাটি হয়েছে, 500 টাকা না দিয়া আর 200 টাকা চুপিয়ার গাড়ি মাটি দেন। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। ওই মাদ্রাসা ওই মাটি ভরানোর জায়গায় মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে কিয়ামতের ময়দানে। এটা আপনার জন্য বিশাল বড় একটা পাওনা হবে। দুনিয়াতে বন্দুক নিয়ে বিরিয়ানি খেলে 2000 টাকা 1000 টাকার বিল ওঠে, আজকে আল্লাহর রাস্তায় এই সুন্দর নবীর ঘর এই তোলার জন্য যে বাড়ি ভাড়াটের প্রয়োজন, এইখানে আপনার মনটা চায় না ভাই একটু দিলটা নরম করে দেন। আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ দান করে কবুল করে নাও। মুখলেসার মিয়া 100 টাকা দান করলো, আল্লাহ মুখলেসার মিয়া দান কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও। আল্লাহ 3 গাড়ি পর মাটি পেয়েছি, আল্লাহ কে দিবে 4 নাম্বার গাড়িটা? আল্লাহ আল্লাহ তোমার বান্দা কি কেউ নাই 5 গাড়ি মাটি দেওয়ার মতো একটা মানুষ কি নাই গো আল্লাহ? আল্লাহ এই গ্রামের মধ্যে কি একজনও ধনী মানুষ নাই? আল্লাহ 5 গাড়ি মাটি দিবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য দিবে। আল্লাহ আব্দুল হামিদ পিতা মৃত্যু মসজিদ ব্যাপারী গ্রাম কুটিপাড়া, আল্লাহ তোমার বান্দা আব্দুল হামিদ আল্লাহ 1 টাকা মাটি দিবে। যখন মারহাবা আল্লাহ 4 টাকা মাটি হয়ে গেল, আল্লাহ 4 গাড়ি মাটি হয়ে গেল। ও ভাইজান ছোট গাড়ি দিয়ে দেন, অসুবিধা নাই, আল্লাহ বরকত দিবে, আল্লাহ জাযা খায় দান করবে। আল্লাহ তোমার বান্দাদের মাঝ থেকে আমি আরেকটা কথা আপনাদেরকে মাঝখানে বলে দিয়ে যাই, আপনারা তো গাড়িগুলো দিবেন। হে ভাইজান আমার, যারা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, মায়ের দুধ পান করেছেন, আরে মা কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মায়ের জন্য আমি আজকে এতগুলো মানুষের ভেতরে আল্লাহ মিজানুর রহমান আল্লাহ রামগঞ্জ বাজার আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ মিজানুর রহমান মায়ের দান কবুল করে নাও। রামগঞ্জ বাজার থেকে ভাইটা
আমার 1000 টাকা দান করে আল্লাহ কবুল করো। এ যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো, ও মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো। এতগুলো মানুষের সামনে আমি তোমাদের কাছে একটা আবেদন করি, এই আবেদনটা আশা করি পূরণ করতে পারবেন। এই আবেদনটা হলো রে বাচ্চারা, আজকের এই কোরআন কারীমের প্যান্ডেলে যে কোরআন শুনতে আসছো গো মা, যারা মায়ের পেটে ছিল, মায়ের দুধ পান করেছো, তাদের কাছে আমার আবেদন, কারো কাছে হাওলাত করে নিয়ে হলো আজকে একটা কোরআন শরীফের হাদিয়া দিবেন। একটা কোরআন শরীফের দাম মাত্র 200 টাকা। বালাইপাড়িতে কিনতে গেলে 200 টাকা, একটা কোরআন শরীফের টাকা 200 টাকা। আল্লাহর রাস্তায় যুবকে মাত্র একটা কোরআন শরীফ তোমার মায়ের জন্য দিবা। এই মাদ্রাসায় তেলাওয়াত চলতে থাকবে, তোমার মায়ের কবরে সওয়াব যাইতেই থাকবে। মাত্র 50টা কোরআন শরীফ চাই, 50টা। যেমন বহুটাকে ধ্বংস করছো, মাকে যারা ভালোবাসো, মায়ের পরে 10 দিন ফিরা মায়ের দুধ পান করেছো, একবারে দুধের ঋণ শোধ করতে পারবে না, ওই মায়ের জন্য 200 টাকা নিয়ে আসো, একটা কোরআনের হাদিয়া মাত্র 200 টাকা। জানি মানে দেখো আমি সুন্দর করে একটা কোরআনের হাদিয়া। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ সুন্দর করে, আল্লাহ তোমার বান্দা এটা নাম মাইদা নামে মা বাবার জন্য 500 টাকা চিৎকার দিয়ে বলেন মা মা বাবার জন্য 500 টাকা, আরেকজনের 200 টাকা একটা কোরআনের টাকা এসেছে, আর 49টা কোরআনের টাকা। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ কি সুন্দর করে লোকমান নামে আল্লাহ দান করেছে 1 গাড়ি মাটি, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ 5 গাড়ি মাটি হয়ে গেল, 40 গাড়ি মাটি এসেছি। আল্লাহ মাইদুল নামে আল্লাহ তোমার বান্দা পশ্চিম রাম জীবন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা আল্লাহ রাম জীবন ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোহাম্মদ ইমদাদুল হক, আল্লাহ তোমার বান্দা 10 গাড়ি মাটি দিবে। আল্লাহ তোমার বান্দা আমার ভাইজান আল্লাহ ইমদাদুল হক, ইয়া আল্লাহ তোমার বান্দা রামজীবন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আল্লাহ খেদমত করে গো আল্লাহ, আমার ভাইটা 10 গাড়ি মাটি দিয়ে 15 গাড়ি মিটে গেল। আল্লাহ আমি তো 40 গাড়ি মাটি চাইছি, আল্লাহ 10 গাড়ি মাটি দিবে। দয়া করে তার মা বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ তার দাদা দাদিকে কবুল করে নাও। আরো যারা মাটি দিছে 1 গাড়ি করিয়া আল্লাহ 500 কোটি টাকা দিছে। আল্লাহ আমি 50টা কোরআন শরীফ চাইছি। হে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে মায়ের নামে একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা, নগদে আমি 50টা কোরআনের টাকা চাইছি। আল্লাহ দয়া করে আমার ভাইদের দিলটা নরম করো, মাদের দিলটা নরম করো। আল্লাহ আমাদের সমস্ত দানবীরদের দান কবুল করো। জবান খুলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা আরজন মুনারুল ইসলাম নাম, বাবার জন্য নগদে 500 টাকা। ইয়া আল্লাহ মুনারুল ইসলাম বাবার জন্য 500 টাকা নগদে দান করলো। মঞ্জুর মিয়া 100 টাকা দান করলো, আরজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আরজন দান করেছে মাহবুব, আল্লাহ তার বাবার নামে আল্লাহ তিনি দান করবেন আল্লাহ 500 টাকা। আল্লাহ তার দান কবুল করো, মনোবাসা পুরা করো। আর একটা নগদ দান এসেছে আব্দুল রশিদ দামেলান 500 টাকা নগদ দান করলো। ইয়া আল্লাহ 500 টাকা দান কবুল করো। সুমন ইসলাম নামে আল্লাহ তোমার বান্দা 500 টাকা আল্লাহ দান করবে। বাকিতে মনে হয় বাকি হলে বাকি লিখবেন, নগদ হলে নগদ লিখবেন। এ বাবা এই কোরআন শরীফ দুটো হয়েছে, আরো 48টা কোরআন শরীফ মাত্র 200 কোটি টাকা। এটা বেড়ে না, আরে রাস্তা দেওয়া টাকাটা 2 জন মিলে একটা কোরআন নাও, 2 জন মিলিয়ে 100-200 মিল করে দাও, 50টা কোরআনে হাদিয়া আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আব্দুল মুন্নাফ নামে তোমার বান্দা আল্লাহ দান করলো, আল্লাহ একটা কোরআন শরীফ জোরে বলেন মারহাবা। আর 3টা কোরআন হয়ে গেল। আল্লাহ তোমার আরেকজন বান্দা আঙ্গুর নামে একটা সিমেন্টের বস্তা, আল্লাহ তোমার বান্দা সিমেন্টের বস্তা দান করে, দান কবুল করে নাও, মনোবাসা পুরা করে দাও। দেন ভাইজান তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে একটা করে কোরআনে হাদিয়া মাত্র 200 টাকা। যারা বাকি একান্ত বাকি লেখাচ্ছে তারা 1 মণ ধান, 2 মণ ধান, সিমেন্টের বস্তা, দয়া করে তার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখবেন, তা না হলে খুঁজে পাওয়া যাবে না। তাকে বলবেন একে নাম কতজন আছে, আল্লাহর রাস্তায় মন খুশি করে দাও। বাবারে 200 কোটি টাকা ধরে না, 50টা কোরআন শরীফ মাকে ভালোবাসেন না, এমনিতেই বাড়ির মধ্যে মুরগি জব করে মুন্সিক খিলান, আর আজকে 200 টাকা দিলে এই 200 টাকার বিনিময়ে কোরআন তেলাওয়াত হবে। আলহামদুলিল্লাহ আমার পাশে ভাইজান মাননীয় সভাপতি হুজুরের মৃত্যু না হওয়ার জন্য 5টা করে 1000 টাকা করবেন। আল্লাহ 1000 টাকা মাদ্রাসার খেদমতে
দান করলো, আল্লাহ তোমার বান্দা আল্লাহ কবুলের মঞ্জুর করে না, কবুল করে আমার হাতে ধরে দিলে করছেন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ শিশুমিয়া আল্লাহ 500 টাকা দান করবে। আল্লাহ আমি 50টা কোরআন চাইছি, আল্লাহ 7টা হয়ে গেছে। মোসাম্মদ বেগম রাম জীবন 500 টাকা নগদ। নগদ টাকা কই? কাগজে 3 টাকা দিতে হবে নগদ। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনি আক্তার নামে 500 টাকা নগদ হয়ে গেল, 500 টাকা নগদ। নাবিলা নামে 200 টাকা নগদ। আল্লাহ 3 4 7 8টা কোরআন হয়ে গেল। মতিন নামে 5টা কোরআন করে আব্দুল মতিন নামে 5টা, 5 আর 8 কত হয় ভাই? হ্যাঁ 40-50টা মনে রাখা লাগবে। আল্লাহ তোমার নাম রিনা বেগম 500 টাকা ব্যাপারী পাড়া। আল্লাহ মান্নান মিয়া আরো একজন একটা কোরআন শরীফের টাকা নগদ। মিয়া নামে নগদ একটা কোরআনের টাকা, 14টা কোরআন শরীফ টাকা হয়ে গেল। আল্লাহ কবুল করো। হালিমা নামে 200 টাকা আর কোরআন শরীফের টাকা আল্লাহ কবুল করো, মনে আশা পুরা করো। 15টা হয়ে গেল। জহিরান বেগম 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার মনে আশা পুরা করো। তাড়াতাড়ি কই কই মাটি কই? মাটি দেন ভাই, মাটি দেন। মাটিগুলো খুব প্রয়োজন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মাঝ থেকে 40 গাড়ি মাটি করতে চেয়েছি। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 16 গাড়ি মাটি আমাদের হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দা কে আছে অনেকগুলো টাকা চলে আসছে। আল্লাহ আলমগীর নামে আল্লাহ একটা কোরআন শরীফ 16টা হয়ে গেল। মুস্তাফিজুর রহমান আল্লাহ একটা কোরআন শরীফ। আল্লাহ তোমার বান্দা নূর আলম নামে একটা কোরআন শরীফ হয়ে গেল আপনার 16 17 18টা। আল্লাহ আব্দুর রশিদ নামে 500 টাকা নগদে দান করেছেন। আল্লাহ তার দান কবুল করো, মনের আশা পুরা করো। মাশাআল্লাহ এই যে আসছে আমি বলছি না 50টা কোরআন শরীফ হয়ে গেল ইনশাআল্লাহ। 50টা কোরআন শরীফ হয়ে 25 ইনশাআল্লাহ কত সুন্দর বরকত হবে। আল্লাহ 200 কোটি টাকা আল্লাহ তোমার বান্দা অনেক টাকা পাঠিয়ে দিয়েছে। সুলতান নামে 100 টাকা দান করলো, নগদ দিয়েছে আল্লাহ। আবু বকর সিদ্দিক নামে তোমার বান্দা আল্লাহ 200 টাকা একটা কোরআনের হয়ে গেল 19টা কোরআন শরীফের টাকা। আল্লাহ আব্দুল আলিম নামে 200 একটা কোরআন শরীফের টাকা, 20টা কোরআন শরীফের টাকা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সময় নাই, আমার টাইমই দিয়েছে, যেটা টাইম মনে টাইম শেষ হয়ে গেল। ভাইরা আমার খুব তাড়াতাড়ি কয়েকটা মিনিটের ভেতরে আমরা দিয়ে দেই ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করো তোমার বান্দারা যে নিয়ত করি যে সকলে দান করতেছে, আল্লাহ দানগুলো কবুল করে নাও। এ ভাই 20টা কোরআন হইছে, এবার আবার কয়েকটা কোরআনের টাকা নগদ আছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আনারুল ইসলাম নামে 100 টাকা দান করলো। আল্লাহ মনারুল মাস্টার সাহেব রাম জীবন 1 গাড়ি মাটি জোরে দান মারহাবা। আল্লাহ 16 গাড়ি মাটি হলো। চামিয়া নামে দান করলো নগদ আল্লাহ 100 টাকা। আল্লাহ বিলাল হোসেন 100 টাকা দান করলো। নুরুল নামে আল্লাহ তোমার বান্দা পাইক করা 1 গাড়ি মাটি চিৎকার দিয়ে কর মারহাবা। 18টা ইনশাআল্লাহ 18টা ইনশাআল্লাহ হয়ে গেল গাড়ি। 18 গাড়ি মাটি হয়ে গেছে। আল্লাহ মা বাবার জন্য 200 টাকা তোমার আরেকজন বান্দা দান করলো। আল্লাহ একটা কোরআন শরীফের টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের আশা নজর কষ্ট পুরো করো। আল্লাহ সামনে সুস্থ একটা কোরআনের টাকা দিও, 22টা কোরআনের টাকা হয়ে গেল। আল্লাহ তোমার বান্দা সুলাইমান হুজুর একটু আগে দিয়েছে আমার গাড়ি মাটি চলবে না হাওয়া। আল্লাহ এক গাড়ি মাটি দান করলো। আল্লাহ হয়ে গেল 19 গাড়ি মাটি। আল্লাহ আছে গাড়ি নামে তোমার বান্দা আরেকটা কোরআন শরীফ দান করবে, হয়ে গেল 23টা কোরআন শরীফের টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। 20,000 টাকা এখন কিন্তু হয় নাই, 20,000 টাকা হইতেই হবে যেখানে। আল্লাহ টেবিলে 20,000 টাকা মিলাই দাও। আল্লাহ তোমার বান্দাদের বেলটা নরম করে দাও। আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম নামে নাম আল্লাহ দান করেছে 100 টাকা। আল্লাহ তার দান কবুল করো। ইমারুল ইসলাম নামে আল্লাহ 2টা কোরআন শরীফ দান করবে, 26টা কোরআন শরীফ হয়ে গেল। আশরাফুল ইসলাম আল্লাহ একটা কোরআন শরীফ। মুকুল মন্ডল আল্লাহ একটা কোরআন শরীফ দান করবে, আল্লাহ হয়ে গেল 28টা। রিজাউল পিতা হাকিমউদ্দিন আল্লাহ দান করবে 1 কাকরা মাটি চিৎকার দিয়ে মারহাবা। 20টা কাকরা মাটি হয়ে গেল। আর মাত্র 20টা, আমি 40 কাকরা মাটি চাইছি। আল্লাহ তোমার বান্দা একটা কোরআন শরীফের টাকা দান করবে পারা। আল্লাহ দান কবুল করে নাও, মনের আশা মনের বাসনা পুরো করো। এবার 2 বস্তা 4 বস্তা সিমেন্ট যারা দিবেন, মাটিটা খুব জরুরি প্রয়োজন। 20 গাড়ি মাটি হলো, আরো মাটির প্রয়োজন। আল্লাহ বন্ধুরা 5 গাড়ি মাটি দেওয়ার মতো কি কেউ নাই? আমাদের স্যার যেমন সুন্দর করিয়া 10 গাড়ি দিল, আর কি কেউ নাই 10 গাড়ি মাটি দেওয়ার মতো? এই এলাকার ভাইরা, চাকরিজীবী ভাইরা, ব্যবসায়ীদের ভাইরা, একটু মনটাকে নরম করো, দিলটাকে একটু নরম করো। আল্লাহ বরকত দান করবেন, আল্লাহ যা যা খায় দান করবেন ইনশাআল্লাহ। দেন ভাই দেন, তাড়াতাড়ি সময় নেই,
খুব তাড়াতাড়ি করিয়া আমি এখন ছেড়ে দিব। তিনি ভাইরা আল্লাহ রাস্তায় নাই 200 টাকা করিয়া মাত্র 29টা কোরআন শরীফের টাকা আছে, আরো 40টা মিল করতে গেলে আরো 11টা কোরআন শরীফের টাকা লাগে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দা 2টা কোরআন শরীফের টাকা দিবে বাকি, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও। আর কি আছেন খুব তাড়াতাড়ি করি, গাড়ি 20 গাড়ি মাটি হয়েছে, মাত্র 20 গাড়ি। আল্লাহ তোমার বান্দাদের দিল নরম করো। আল্লাহ রাহিমুল ইসলাম 500 টাকা দান করবেন নিজ পাড়া, আল্লাহ তার দান কবুল করে নাও। ভাই নগদ না থাকলে বাকি লিখে দাও, 1 মণ ধান, 8 মণ ধান দেন, সিমেন্ট লিখে দেন, অসুবিধা নেই। 20,000 মিল করবে চাষি, এটা হইবে। একজন এখানে খালি টাকাটা গোনা দেখতে কত শর্ট। আল্লাহ মিল করি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ শাহিনুর নাম দান করলো 1টা কোরআন শরীফের টাকা, আল্লাহ আসমা বেগম দান করলো আল্লাহ 1টা কোরআন শরীফের টাকা, আল্লাহ নাজমা 1টা, মাসিরা 1টা, এটি 3টা কোরআন শরীফের টাকা। আরো একজন দান করলো আল্লাহ রাকিব বিয়ার নামে, আল্লাহ দান করলো, আল্লাহ দান কবুল করে, মনের আশা পুরা করো। এই যে এবার 500 টাকা আছে, কি কোন 20,000 হবার নাই মানে আমার ভাইরা দিনের মহব্বত করিয়া আমার এলাকার ভাই আকন্দ চিল্লাইতেছে উমার কেন মনটা মানে ভাই দেন টাকা, 50 টাকার নোটটা, 100 টাকার নোটটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আল্লাহ রফিকুল ইসলাম নামে নাম, আল্লাহ 200 টাকা একটা কোরআনের দান করলো, আর একটা 500 টাকার নোট রানী বেগম। ইয়া আল্লাহ রানী বেগম নাম সুস্থতার জন্য দোয়া চাইছে, মাগো আল্লাহ তোমাকে সুস্থ করে জোরে আমিন। আল্লাহ তোর মনের আশা পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দা দান করলো, আর একটা দান আছে রবিউল ইসলাম নামে 200 টাকা একটা কোরআনের টাকা। খুব তাড়াতাড়ি আমাদের লেখকগুলো মহিলা প্যান্ডেলে কই, ও মামুনিরা ওই বাহে তাড়াতাড়ি দাও। সানমিয়া নামে আল্লাহ সুবাগঞ্জ আল্লাহ 1 গাড়ি মাটি দান করলো, আল্লাহ চানমিয়া 1 গাড়ি মাটি, 21 গাড়ি মাটি হলো, মাটি হলো 21 গাড়ি, আরো 19 গাড়ি মাটি রে ভাই, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা দান করতেছে, আল্লাহ দান সুবহানুর রহমান সুবহান, আল্লাহ দান করলো, আল্লাহ দান কবুল করো। মনের আশা 200 টাকা কবুল করে নাও, মনের আশা পুরো করে দাও। আর কি আছেন খুব তাড়াতাড়ি করে দান করে করেন। হ্যাঁ ভাইজান, পরে আফসোস করবেন, আমি নেমে গেলে পরে কষ্ট পাবেন। আরে আপনার নামটা খাতায় উঠলো না, আজকে আপনার নামটা ফেরেশতারা রেকর্ড করতে পারলো না। 100 টাকাও কি নেই আপনার কাছে? মা বাবার জন্য যেই মায়ের পেটে 10 মাস কত কষ্ট দিছি, মা খাইতে পারে নাই, চলতে পারে নাই, আমার জন্য মা খায় নাই, কারণ পেটের বাচ্চাটা যেন নষ্ট না হয়। মা যে সন্তানকে কত ভালোবেসেছে রে ভাই, সেই মায়ের জন্য একটু মনটা চায় না? একটুখানি মনটাকে বুঝা, আল্লাহ বরকত দান করবে। আল্লাহ তোমার বান্দাদের মাঝ থেকে জানি না কে কি দান করবে, আল্লাহ আল্লাহ দয়া করে দান কবুল করে নাও, মনের আশা মনের বাসনা পুরো করে দাও। সকলে বলি আমিন। খুব সুন্দর করিয়া একদিন ভালো আজকের এই দান আল্লাহর দরবারে জমা থাকবে। যেগুলো এই টাকা নষ্ট করেছো, টাকা বিভিন্ন জায়গায় তোমরা নষ্ট করে ফেলছো, একটা কথা মনে রাখো, এই কোরআনুল কারীমের প্যান্ডেল, এই কোরআনুল কারীমের প্যান্ডেলটা এত সুন্দর একটা প্যান্ডেল, এখানে আপনার দানটা নষ্ট হবে না। আল্লাহ পাক আপনাকে জাযায়ে খায়র দান করবে, আল্লাহ আপনাদেরকে বরকত দান করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদের মনের আশা মনের বাসনা পুরো করুক। আরেকবার জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দিনী ভাইরা, বাকিতে যারা লেখাবেন তাড়াতাড়ি করে লিখে দেন, আর দেরি করা হবে না, এখনই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। প্রধান বক্তার একটা হক আছে, দেরি করলে প্রধান বক্তার কষ্ট হবে, কাজে ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা 16,000, এই যে দেখো 17,000 টাকা মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সামিল নামে তোমার বান্দা কোরআন শরীফ বাকিতে রেখেছে, আল্লাহ আরো একজন দান করেছে 100 টাকা, আল্লাহ জাহেদ আলী 200 টাকা, আল্লাহ তোমার বান্দা আতাহার 200 টাকা দান করেছে, শাহিদের নামে আল্লাহ দান করেছে রামজীবন, আল্লাহ সারভান নামে আল্লাহ 1টা কোরআন শরীফের টাকা, মনোরুল নামে 2টা কোরআন শরীফের টাকা, আরো একজন দান করবে, আল্লাহ তোমার বান্দা 200 টাকা 1টা কোরআন শরীফের ইনশাআল্লাহ। আলী আকবর কবির পাড়া আল্লাহ 1টা কোরআন শরীফের টাকা, আরো একজন 2টা কোরআন শরীফের টাকা, আল্লাহ তোমার বান্দা আরো একজন 1টা কোরআন শরীফের টাকা দান করলো, আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা এ ভাই মায়ের জন্য একটা কোরআন কিনে দিতে পারলো না, আজকে রে কপাল পোড়া বেটা তুমি গো, 1000 টাকা যে মা তোমাকে লেখাপড়া করতে দিল, আজ তার জন্য 200 টাকা বের করতে পারলো না, কেমন সন্তান তুমি। আরে মাইনুল ইসলাম নামে আল্লাহ 200 টাকা কবুল করে নাও, রাজু নামে 100 টাকা, আল্লাহ তার দান কবুল করে মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দা আর একজন দান করেছে সাইম আলী নামে, আল্লাহ 50 টাকা, আর একজন আল্লাহ আর বি কৈলাস, আল্লাহ তিনিও দান করবেন 1 গাড়ি মাটি। সিদ্ধাতে বলি মারহাবা, আজকে কৈলাস 1 গাড়ি 22 গাড়ি মাটি হয়ে গেল। আল্লাহ নাম সারা 200 টাকা দান করলো, আল্লাহ নামে 200 টাকা, আল্লাহ দান কবুল করে মনের আশা মনের বাসনা আরো হয় নাই, আল্লাহ মনের আশা পুরো করো। আল্লাহ আর মাত্র 2,000 টাকা হলে 20,000 টাকা হয়ে যায়, আমি নামি যাই। হে ভাই আল্লাহ সাদরে হইছে, আরো শেষ করি তো আর 2,000 মিল করি। আল্লাহ বান্দারা এবার 100 কোটি টাকা 50 টাকা, মায়ের নামে 50, বাবার নামে 50, এরকম সুযোগ আর পাবেন না ভাইজান, একদম সস্তা রেট। হ্যাঁ, মা বাবা কবর থেকে ছাড়া
স্বামীকে চিল্লাচ্ছে, তুমি সন্তান মায়ের জন্য একটা কোরআন শরীফ না পাও 15 সিফারে কোরআনের মূল্য 100 টাকা, এটাও দিতে পারতেছ না। দেখো কারো বন্ধুর সাথে মিলে 50 টাকাও যদি হয় তারপরে দাও, আল্লাহ বরকত দিবে। আব্দুল রশিদ নামে নাম, আল্লাহ তোমার বান্দা কি দুইটা কোরআন শরীফ গাড়ি মাটি দেন ভাই, আরো আল্লাহ দুইটা কোরআন শরীফের টাকা আল্লাহ তুমি কবুল করো। 2,000 টাকা বাকি কে আছেন? আর মাত্র 800 টাকা। আল্লাহ 800 টাকা লাগে, 800 টাকা হলে হয়ে যায় ভাই। ব্যাগের মধ্যে 10, 20, 50 করে দেন, আল্লাহ কবুল করে নাও। আর মাত্র 600 টাকা আল্লাহ তোমার বান্দা মুসাম্মদ আরফিনা আল্লাহ দুইটা কোরআন শরীফের টাকা দান করবে। আল্লাহ 400 টাকা, এখানে 200 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ দান কবুল করা। মাত্র 600 টাকা, 2,000 টাকা মিলে যায়। আরো 100 টাকা আর 450 টাকা লক্ষ রহমান 100। আল্লাহ তোমার বান্দা আমিনুল নামে দান করবে 200 টাকা। আল্লাহ পাকিতে আরো একজন দান করবে। আল্লাহ তোমার বান্দা আরিফের মা 500 টাকা দান করবে। রুকিয়া নামে 200 টাকা, রুহুল আমিন নামে 500 টাকা দান করবে। জমিনে এক গাড়ি মাটি, জোরে বলি মারহাবা, এক গাড়ি মাটি হয়ে গেল। আর রুমিতা নামে 200 টাকা দান করবে। আল্লাহ জহুরা নামে আল্লাহ দান করবে 500 টাকা। আল্লাহ তোমার বান্দা আরো একজনে 200 টাকা ইনশাআল্লাহ দুলামিয়া দান করলে একটা কোরআন শরীফের আল্লাহ দান কবুল করো। মানবসা মুনির বাসনা পুরা করো ভাইজান আমার। আর মাত্র 400 টাকার মতো লাগে, 350, 400 টাকা এই জন্য মিলিয়ে যায়। আল্লাহ কবুল করো। 20,000 টাকা আল্লাহ টেবিলে চেয়েছি। আল্লাহ ওই ব্যাগ ভুলে গেছে, 10, 20 টাকা করে সবাই দেন, কেউ বাদ দেবেন না ভাই। 10 টাকা দেন, একটা পান, একটা 60 টাকা, একটা বিস্কিট, একটা 60 টাকা দেন। আল্লাহ বরকত দান করবে। আল্লাহ মুসাম্মদ রাবিয়া নামে নাম আল্লাহ কোরআন শরীফের জন্য একটা কোরআন শরীফ বাকিতে দান করবে। আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করো। মনের আশা মনের বাসনা পুরা করো। সকালে বলি আমিন। যিনি ভাইরা আমার খুব তাড়াতাড়ি করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার মনে 350 টাকা, তার মধ্যে 100 টাকা চলে আসলো। 200 আছে আর 150 টাকা কে পূরণ করে দিবেন তাড়াতাড়ি? আল্লাহ মুসলমান শাহিদা বেগম নামে 200 টাকা দিয়ে আর 150 টাকা লাগে, 20,000 টাকা মিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের হাতের অবস্থা ভালো না, আল্লাহ তবু দান করলো। আল্লাহ কত সুন্দর একদম খুচরা দান। এদিনই ভাইরা আমার মন থেকে দানগুলো করলেন, আল্লাহ আপনাদের দানগুলো কবুল করুক। মনের আশা মনের বাসনা পুরা করে দেখ। সকলে বলি আমিন। তাড়াতাড়ি আর 5 মিনিটের বেশি মোটেও না, 5 মিনিটের মধ্যে ব্যাগগুলো চলে আসবে, আমি নিয়ে যাবো। 5 মিনিট টাইম, একে ঘড়ির দিকে দেখে 5 মিনিট, এর ভেতরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যিনি ভাইরা এই নামগুলো যেতে আসতেছে পরে আফসোস করবেন। পরে মিনা নামে 500 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। জুলেখা নামে 200 টাকা আল্লাহ। তারপর দুলালেমা জয়নাল মুয়াজ্জিন সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আর 50 টাকা, আর মাত্র 50 টাকা হলে 20,000 টাকা পূরণ হয়। কার ভাগ্যে আছে জানি না, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মনের আশা মনের বাসনা পুরা করে দাও। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, ওই ব্যাগ এখনো আসেনি। ব্যাগগুলো আসুক, ব্যাগগুলো আস্তে আস্তে আমার 5 মিনিট শেষ হয়ে যাবে, আর মাত্র 4 মিনিট বাকি আছে। আল্লাহ লতিফুর নামে একটা কোরআন শরীফের টাকা, আল্লাহ সুফিয়া বেগম নামে 3টা কোরআন শরীফের টাকা, মুসাম্মদ জয়নব নামে 200 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পুনর আশা পুরো করে দাও। লিল্লাহি তাকবীর। 20,000 টাকা, 20,000 টাকা কবুল হোক। 20,000 টাকা, 20,000 টাকা ইনশাআল্লাহ। 20,000 100 টাকা উঠে গেছে। জোরে চিৎকার দিয়ে বলি মারহাবা। আল্লাহ সবার দানগুলো কবুল করুন। মনের আশা মনের বাসনা পুরা করুন। নুরুজ্জামান নামে একটা কোরআন শরীফের টাকা, আল্লাহ নামে একটা কোরআন শরীফের টাকা, আব্দুর রহমান 200 টাকা হয়ে গেল 300 টাকা। আল্লাহ 20,300 আল্লাহ তোমার বান্দা কোহিনুর নামে 200 টাকা দান করলো। আল্লাহ অনেকে দান করলো 200 টাকা, আর 200 হয়ে গেল। আল্লাহ 20,500 টাকা, 20,500 আর 500 হলে 20,000 হয়। একটু দেন তো তাড়াতাড়ি। আল্লাহ তোমার বান্দা আল্লাহ মাইদুল ইসলাম 100 টাকা এবং সেই সঙ্গে মঞ্জুর শাহপাড়া আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মনের আশা পুরো করে দাও ইনশাআল্লাহ। এই টাকাটা সুন্দর করে একখানে করো, আল্লাহ কবুল করুক। মনের আশা পুরো করো। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। তাকবীর তো দুর্বল হলো, আলোচনা শুনবেন কি? লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী হুজুরের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মুফাসসিরের আগমন, সুন্দরগঞ্জের পক্ষ থেকে, সুন্দরগঞ্জের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমার ভাই একজন তরুণ নওজোয়ান, কত জোরে বলেন ঠিক কিনা, অ্যাকশন ড্রামা আলোচনা চলবে। কাজে আপনারা যারা রাস্তাঘাটে আছেন বসে যান, আর আমি সময় 1 মিনিটও নষ্ট করব না, কারণ ভাই আমার ঠান্ডা মাথায় আলোচনা করবেন। আমার সুন্দরগঞ্জ, আমার এই সুন্দরগঞ্জের মাটি আল কোরআনের ঘাটে, কথা বলেন ঠিক কিনা।